আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আতিকুর রহমান আতিক, একজন কৃষি উদ্যোক্তা। আমার কৃষির জার্নি বয়স প্রায় 24 বছর। এই 24 বছরের অভিজ্ঞতা নিয়ে এই কৃষিতে এখন লেগে আছি। তো যে সমস্ত নতুন উদ্যোক্তা ভাই যারা এখন নতুন করে কৃষিতে আসতে চান, তাদের জন্য এই প্রত্যেকটা প্রোগ্রামই একটা শিক্ষণীয় প্রোগ্রাম। এবং এই প্রোগ্রামের মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের ভুলভ্রান্তিগুলো শেখার এখানে সুযোগ আছে। তাই আপনারা মনোযোগ সহকারে নতুন উদ্যোক্তাদের জন্য এই প্রোগ্রামগুলো, এই প্রতিবেদনগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের এই 24 বছরের ভুল ভ্রান্তি যে সমস্যাগুলো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরি। আজকে আপনাদেরকে যে ব্যক্তির সঙ্গে পরিচয় করে দেব, উনি ওনার জীবনকে ডেডিকেশন করে দিয়েছে এই কৃষির সঙ্গে। এবং কৃষি বলতে সাধারণ কৃষি না, সেটা বাণিজ্যিক কৃষি। আজকে যে ড্রাগন বাগানে দাঁড়িয়ে আছি, এটা আমাদের সিরাজ ভাইয়ের ড্রাগন বাগান। এটা নাটোর জেলার উত্তরে জনপদ নলডাঙ্গা উপজেলায়। ইনি বিশাল একটা সাম্রাজ্য করেছেন এখানে। এই গড়তে যে তার জীবনের সফলতার গল্প শুনবো, ব্যর্থতার গল্প শুনবো, তারপরে আপনাদের কিভাবে তার কার্যক্রম চালাচ্ছে তার অভিজ্ঞতা নিয়ে তার সঙ্গে আমরা যে কথা বলবো। দেখতে পাচ্ছেন যে এই যে ড্রাগন বাগানে আসছি। তো ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা তো আপনার কাছে চলে আসলাম। তো আপনার আলহামদুলিল্লাহ। দর্শকের উদ্দেশ্যে এদিকে আগা আসেন। তো আপনার পরিচয়টা দিয়ে, আপনি যে সমস্ত নতুন উদ্যোক্তা ভাইরা নতুন করে ড্রাগন অলরেডি ইতিমধ্যে 1 বছর 2 বছর লাগিয়েছে, অথবা কেউ লাগানোর সিদ্ধান্ত নিছে, তাদের জন্য তো অনেক শিখার বিষয় আছে এই বিষয়ে, নাকি মনে করেন? জি, আমি তো 24 বছরে কাজ করে মনে হয় যে এখনো শিখিনি। আমি এখনো শেখার মেলা বাকি আছে। কতবার গাছ লাগালাম, কতবার তুলে ফেলে দিলাম, এই জাত ভালো না, ওই জাত ভালো, এই পদ্ধতি না, সেই পদ্ধতি, ঘন হচ্ছে, এই রেলিং করতে হবে, মাটি এভাবে করতে হবে। মানে মনে হয় যে এখনো মনে হয় যে অনেই পড়ি। কারণ এটা আপনার কি সঠিক ধারণা কথা। বলেন? আমারও এই ধারণা, শিখার কোনো শেষ নাই। শিখতে শিখতে বাগান কতবার কাটলাম, কতবার কি করলাম, করতে করতে তো এই পর্যন্ত আসছি। আপনার বাগানে এসে একটা জিনিস দেখলাম, যে এই যে এখানে ড্রাগন ফলে সুন্দর পলি করা আছে। এটা পলি কেন করেছেন? পলি করছি, পলি করলে মনে করেন যে কালারটা ভালো হয়, আচ্ছা তারপর দ্বিতীয় পাখির অত্যাচারের থেকে বাঁচা যায়। আচ্ছা আচ্ছা। এই সব দিকে তাহলে উপকার। সেই ক্ষেত্রে ওষুধও ব্যবহার করা লাগে না সেই ক্ষেত্রে ওষুধ একবারে না ব্যবহার দিলেন। না করাই চললে, না দিলে ও কোনো অসুবিধা এই নেই। যে হাতে একটা দেখতেছি সিকেচার, এটা দিয়ে কি করেন? এটা দিয়ে আপনার কাটিং তো কাটিং করতেছি। একটু মানে আপনি দেখাবেন। এই জন্যেই যে আমার নতুন যে উদ্যোক্তা ভাই যারা এখনো শুরু করেছে, তাদের উদ্দেশ্যে বলেন যে কিভাবে কাটেন, সেই জায়গাগুলো একটু দেখা দেন। জায়গাগুলা কোন ডালটা কাটা লাগবে? এখানে তো অনেক ডাল আমরা অনেক দেখতেছি। ডাল আছে, যেই ডালগুলা মনে করেন যে ফল হওয়া শেষ হয়ে গেছে, কাটা নষ্ট হয়ে গেছে, ওই সমস্ত ডালগুলা কমাই দিতে হবে। ডাল বেশি হইলে ফুল বাড়াইতে সমস্যা। ডাল যেটা রাখার দরকার সেটা রাখতে হবে। শিকার বাই কোনো শেষ নাই। না, এই যে আজ 5-6 বছর থেকে ড্রাগন বাগান করতেছি, এখনো মনে হয় যে আমরা নাবালকই আছি। শিকার কোনো শেষ নাই। এই যে আরেকটা জিনিস দেখলাম, যে এই এই যে এখানে ধরো তো এই যে নতুন ডালগুলো আছে, হ্যাঁ, এই ডালের ক্ষেত্রে আপনার পরামর্শ কি? এগুলো কেটে দেওয়া এই লাগবে না? ডালগুলা যদি এখন থাকে, হ্যাঁ, তাহলে হ্যাঁ। এই ডালগুলা মনে করেন যে ফল ধরতে ধরতে দুর্বল হয়ে গেছে। এই ডালগুলো কেটে যদি দেওয়া লাগবে রাখা নতুন। যায়, হ্যাঁ, তাহলে এই গাছগুলা সতেজ থাকবে না। আচ্ছা। ডাল যা প্রয়োজন সেটা রাখতে হবে। এই যে এখানে এই জায়গাটাতে খাম কেন? এই জায়গাটাতে এখানে ফল কাটেছি। ও, ফল যখন ছিল এইভাবে হ্যাঁ, কাটার কারণে এই এই জায়গা খাম হয়েছে। আচ্ছা আচ্ছা। এই যে এই জায়গায় ফল ধরেছে। আপনার এখন এই ডালটা রাখে তো কোনো লাভ নাই। না, এই ডালটা এখন কেটে দিতে হবে, তাহলে ওই গাছগুলা খাদ্য পাবে ভালো। ও, এটা কাটিং পুলিং এর ক্ষেত্রে, এটা কাটিং পুলিং এর ক্ষেত্রে খুব আচ্ছা দরকার। কিন্তু আরো একটা জিনিস দেখলাম, যে আমরা একটু নিচে বসি। এই যে আপনার খুঁটি এখানে দেখলাম বরাবর লাইন। আচ্ছা, এই আধার পরপর গাছ লাগানো, এই এই এত ঘন করে গাছ লাগানোর বিষয়ে ভিতরে কি বিশেষত্ব আছে? এটার ভিতরে বিশেষত্ব আছে, যদি আমি টায়ার সিস্টেম করি তাহলে খরচটা বেশি হবে। তাহলে খরচটা বেশি হবে, তার মধ্যে আমার ফলন কম হবে। ও, বুঝতে পারছি। মানে একই জমিতে আমি মানে ডবল ফলন পাওয়ার 3 গুণ জন্য 4 গুণ উৎপাদন, যেটাকে হাই ডেনসিটি পদ্ধতি বলে। কিন্তু আপনার চেহারা শুরুর দেখে তো মনে হয় একটা সরাসরি কৃষক, এত বুদ্ধি নিয়ে আপনি
এই কাজ করেছেন? আমি আগে টায়ার পদ্ধতি করেছিলাম, ও, মানে দেখে প্রথমে টায়ার পদ্ধতি করার পরে করে দেখি যে আমার ফল কম ওঠে, লস প্রজেক্ট হচ্ছে লস সেক্ষেত্রে। প্রজেক্ট হচ্ছে। তারপরে এখানে লাগায় আমি ওই খুঁটির ভিতর দিয়ে তো আপনি আবার সারি করে আবার দিয়েছেন। সারি করে দিছি, হ্যাঁ, দেওয়ার পরে আমার 3 ডবল ফলন হয়েছে। হ্যাঁ। তা আসেন আমরা এই সাইডে একটু যাই, দেখি দেখান যে কিভাবে এই যে এটাতে পলিটা করবেন, পলিটা কিভাবে করবেন? পলিটা করব, এই যে পলিটা লাগাইলাম, এটার হ্যাঁ। একটা বয়স হয়ে গেছে নির্ধারিত। এই পলিটা লাগায় মনে করেন একটা টেপলার দিয়ে টেপলার মাইরে দিলাম। আমরা তো আগে পিয়ারাতে পলি করতাম, হ্যাঁ, তো এখন এই ড্রাগনেও পলি শুরু হয়ে গেছে। হ্যাঁ, ড্রাগনও পলি শুরু হয়ে গেছে। আচ্ছা, এই স্টেপলার পিন দিয়ে আটকে দিয়ে দিবেন হ্যাঁ, এখানে? এখানে আটকায় দিয়ে দিলাম। আচ্ছা, ও এই যে এইটা এই পলিথিন দেওয়ার কারণে পাখির হাত থেকে ফলটা রক্ষা পেল, ফলটা তারপরে কীটনাশকের হাত থেকে পেল। রক্ষা পেল, তাহলে এটা শতভাগ নিরাপদ, শতভাগ নিরাপদ। যেটা অর্গানিক এবং নিরাপদ খাদ্য হিসেবে। তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই, প্রত্যেকটা ফলই হলো নিরাপদ ফল, তাই এটা নিরাপদ। স্বাস্থ্যসম্মত ফল। কি জি জি জি, হ্যাঁ, কিন্তু এটা নতুন চাষি ভাই তো এটা জানে না। অনেক চাষি জানে না যে হ্যাঁ? ফল ওষুধ দিলাম 15 দিন পর ফল কাটতে হবে, কেউ কেউ পাকা ফলের মধ্যে ওষুধ মারে। তারপরে আরেকটা জিনিস দেখলাম যে আপনার স্বাভাবিক মাটি থেকে গাছের গোড়াগুলো উঁচু, জি, মানে এটা যাতে বর্ষাকালে এখানে ইয়া না হয়, এখানে কোনো সেচেতে না হয়। কিন্তু ড্রাগন ফলের জাতের ক্ষেত্রে আপনি কি বলবেন? জাতের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তো জাতটাও। জাতের বিষয় আর কয়ে লাভ নাই। আমি যেই জাতটা লাগাছি আপনার বাড়িওয়ান ওর উপর দিয়ে যতই জাম্বু রেড কোক, এই কোক, রেড ভেলভেট কোক, এটার থেকে আর এটার মালটা হয় এক নম্বর গোল। কোন জাতেই আমি দেখেছি, আরো মেলা জাত কয়েকটা আমি লাগাইছি অন্য বাগানে, কিন্তু মাল গোল হয় না, লম্বা এই যে হয়। আপনার দেখলাম যে এই যে ভিতর দিয়ে আপনার আগাগোড়া বরাবর জিআই তার দিয়ে দিয়েছেন জিআই না? তার দিয়ে দিছি। ও, আচ্ছা। এই যে মালটা খুব গোল হয়, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, অন্য জাত তো আর এরকম গোল হয় না। এই না। দেখেন, এই দেখেন মালটা গোল হয়। হুম, গোল মাল বাজারে কদর বেশি, এবং ন্যাচারালটার চাহিদা বেশি তো। ন্যাচারালটার চাহিদা বেশি, মালটা গোল হয়। এই হুম। বাড়িওয়ানের উপর দিয়ে আমি কোন জাত তবে আপনার ড্রাগন চাষি যারা নতুন যারা চাষ করতেছেন, তাই না, হ্যাঁ তাদের জন্য যে যে বিষয়টা, প্রথমে তারা অনেক টাকা খরচ করে ফেলে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এদিকে আসেন আমরা আরেকটু এদিক ঘুরে দেখি। রড মড দিয়ে অনেক বিজি অনেক ব্যয়বহুল করতেছে। মূলত আপনার এখানে আসার উদ্দেশ্য যে আপনি খুব আধুনিক পদ্ধতিতে চাষ করছেন, কিন্তু খুব কম খরচ, খুব সীমিত খরচ। মানে 2 বিঘা জমি থেকে আপনি 10 বিঘার প্রোডাকশন নিচ্ছেন। জি, জি, জি। এই জন্য মূলত আপনার বাগানে আসা। হ্যাঁ, একদম এই যে লম্বা লম্বি আড়াআড়ি ভাবে যদি আমরা দেখি, তাহলে দেখা যায় যে কি সুন্দর একটা, মানে একেবারে গাছে ভরপুর। এই যেখানে এদিকে ধরেন, এদিকে ফল আছে। তো আরো একটা বিষয় যে ড্রাগন ফল, ওরে বাবা, এটা তো বিশাল ফল হয়েছে আপনি। হ্যাঁ, বিশাল ফল, মানে বিশাল ফল তো এটা। হ্যাঁ, এটা বাপরে। কেজির উপরে ফল। 1 কেজির উপরে। হ্যাঁ, হ্যাঁ, ফাটাফাটি বিশাল অবস্থা। সেই ফল, সেই স্বাদ হবে না এটা? সেদিন বেঁচে আছি 70 টাকা কেজি, 2 ক্যারেট মাল হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও এইরকম হলে তো কৃষিতে বিশাল বাণিজ্যিক ব্যবসা। এবার আমার প্রায় মালে এরকম হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার হওয়ার পিছনে কারণ হলো আপনি জৈব গোবরটা বেশি ব্যবহার করেন, তাই না? হ্যাঁ। আরো একটা বিষয় হলো যে ড্রাগনের ক্ষেত্রে এই দেখেন, ভাই, এদিকে ধরেন, এদিকে ধরেন, এদিকে ফল এখনো ইনশাআল্লাহ ভালো ফল আছে। দেখেন প্রচুর। এই যে পলি করার কারণে এই যে এখন কুয়াশা পড়বে, হালকা হ্যাঁ। শীতের ভাব, অলরেডি নভেম্বর মাস, কুয়াশার হাত থেকে সুরক্ষা পাবে। কুয়াটার হাত থেকে শুরু হবে, মালটা একটু বাড়বে। তবে এই যে কাটিং পুলিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, জি জি, জানা লাগবে কোন ডালটা কাটা লাগবে, তাই না? যেই ডালটা ফল দেওয়া আমার শেষ, সেই ডালটা তো আমার রাখে কোনো লাভ না। এটা গাছের খালি গুরুত্বপূর্ণ আসলে খাবার খাবে। আজকের যে প্রতিবেদনটা দেখাচ্ছি, এই 24 বছরের জার্নি, 20 থেকে 24 বছরের জার্নি, 5-10 মিনিটের কি তথ্য আপনাদের কাছে দিব। দেওয়ার আসলে এখানে তো আমরাই মনে হয় যে কেবল ওয়ানে আছি, তাই না? জি, এত জানার পরেও। তো ড্রাগনটা বছরে কি মাসে ফুল আসে? এপ্রিলে ফুল আসে প্রথম ফুল। এপ্রিল থেকে শুরু হয়ে এই যাবত
আছেই, আরো 1-1 মাস থাকবে ফল। ও, এটা এই যে হালকা লাল বর্ণ হচ্ছে তাই না? জি, এটা জি। কয়দিন পরে উঠবে এটা? এটা আরো 1 সপ্তাহ। 1 সপ্তাহ পরে উঠবে তাই না? জি, 1 সপ্তাহ পর। হুম। এই যে একটা আছে, এটা 1 সপ্তাহ পর। এই বছরের মতন তো আপাতত আর নতুন কোনো চালান আসবে না, জি তাই না? না, জি না, আর আবার আসবে 4 না। থেকে 5 মাস আমাদেরকে আবার পর অপেক্ষা করতে হবে। হুম কোনোটাই আমার হুম, সাইজ হুম। আমার পছন্দ না। আমি মেলা জাত লাগাইছি, হুম হুম হুম। কিন্তু এর মতো আমার জাত আমার কোনোটাই পছন্দ না। এটা আমার নিজের ব্যক্তিগত কথা আর হুম কি। হুম। যে যাই বলুক, এটা বলুক সেটা বলুক, এটার উপর দিয়ে আর আমার কোনো জাত নাই। তো আগামী দিন যে সমস্ত আমাদের নতুন কৃষি উদ্যোক্তা ভাইরা উদ্যোগ নিচ্ছে তাদের উদ্দেশ্যে তো অনেক মেসেজ জানার আছে তাই না? তারা জি। যদি কোনো পরামর্শ চায় আপনার কাছ থেকে তাহলে অবশ্যই তো তাদেরকে পরামর্শ হ্যাঁ, হিসেবে যতটুক জানি হুম ততটুক দেওয়ার জন্য চেষ্টা করবো আর কি। কারণ আপনার ভুল থেকে আরেকজন শিক্ষা নেবে এখান থেকে তাই না? হ্যাঁ, শুধু সফলতার গল্পটাই আমরা শোনাই রেগুলার যে হ্যাঁ, এত টাকা বিক্রি অত টাকা বিক্রি, কিন্তু এর যে ভিতরে যে অনেক যন্ত্রণা আছে সেটা কেউ সেই সেই বিষয়গুলো নিয়ে তো না জানা সত্ত্বে তো মানুষ যে এখানে ক্ষতিগ্রস্ত হয়ে জি, যায়। জি, এদিকে এসে ধরে, এদিকে আরো জি, ফল আছে, এই যে এদিকে ধরে। আপনার এই যে ফলগুলো আলহামদুলিল্লাহ বেশ সাইজ ভালো। কারণ হলো যে আমি আরো অন্যান্য বাগানেও দেখলাম সব বাগানের চাইতে আপনার বাগানের ফলগুলোর সাইজ ভালো, কারণ জৈবটা আপনি প্রচুর ব্যবহার করছেন এখানে, এই যেটা দেখেন, উপলব্ধি একটা করলাম। ডালে হুম। 3টা ধরেছে। ও, এর থেকে মাল আর কি সাইজ হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3টা ধরছে না? হ্যাঁ, এই যে হালকা লাল লাল বর্ণ হয়েছে তাই হ্যাঁ, না? হ্যাঁ, 3টা। এবং এই যে মাটিতে দেখতেছি গোড়ায় প্রচুর পরিমাণে আপনার শিকড় হয়েছে, মানে জৈব সারের কারণে তাই না? হ্যাঁ, হ্যাঁ, প্রচুর পরিমাণে গোবর গোবর ব্যবহার আছে এখানে, হ্যাঁ? হ্যাঁ। এবং গাছ অনেক ঘনত্বে করা আছে, তবে মনে হয় ভাই আরো ডালপালা কাটা লাগবে আপনার, আমার ডালপালা অর্ধেক কমাইতে হবে। আরো অর্ধেক এই বাগান থেকে কমায় দিতে হবে তাই না? এখন এই ফলগুলা কাটবো, তারপরে মনে করেন ডালগুলা কমাবো। আচ্ছা আচ্ছা। এই দেখেন, এখানে 2টা ফল একই হুম হুম। বরাবর। এই যে এখানে আরো কিছু এই যে নতুন করে ডাল বাড়াচ্ছে গোড়ার, সেই হ্যাঁ। ক্ষেত্রে এগুলান এগুলান কাটিং দিতে হবে। এগুলান কাটিং দিয়ে দেওয়া লাগবে তাই হ্যাঁ। না? এগুলানই তো শিক্ষণীয় বিষয়। হ্যাঁ, এগুলা কাটিং না দিলে তো এপ্রিলে ফল আসবে না। না, আর এই যে নিচে যে ডালগুলান দেখতেছি এগুলান কাটে ফেলা দিচ্ছেন তাই না? জি, জি। কেটে ফেলানো আছে ডালগুলো। তো ড্রাগন ফল খাও। ড্রাগন ফল খুব উপকারী একটি দিবা? ফল, এবং এখান থেকে স্বাবলম্বী খাবে? হচ্ছে শত শত কৃষি উদ্যোগ ভাইরা যারা উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা যারা নতুন উদ্যোক্তা আছি তাদের জন্য বলবো প্রতিনিয়ত আপনারা আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন এবং নিয়মিত আমাদের সাথে থাকলে আপনারা অনেক বিষয় তথ্যগুলো জানবেন। এই যে এখানে এই ড্রাগন, এটা আসলে ড্রাগন ফলের একটা আলাদা একটা হয়ে গেছে, এটাতে কোনো ফল হবে না, কেটে এটা ফালা দেওয়াটাই ভালো। এরকম কিছু ব্যতিক্রম থাকবে, এটা কোনো রোগ না, এটা হয়ে যায়। ভাই সিরাজ ভাই, এই যে আপনার এখানে দেখলাম যে এই যে একটা ফল আসছে ড্রাগনের, এই ফলে তো কোনো ইয়া হয় না কো? না, এই ফলটা এই প্রতি বছর এই লাস্টের ফলটা হ্যাঁ। এরকম হয়। আরো একটা জিনিস আমি দেখলাম, এই যে গাছগুলো এখানে যে হলুদ হলুদ হওয়ার পিছনে কারণ কি আপনি মনে করেন? এই যে কয়েকদিনের তাপমাত্রা এরকম এই হয়েছে। এখন মূল বিষয় হচ্ছে যে উপরের যে অংশগুলো দেখা যাচ্ছে সম্পূর্ণটা হলুদ হয়ে গেছে, এটা হলো রোদের তাপের কারণে রোদের তাই না? তাপমাত্রার কিন্তু কারণে, এটা বেদি একজন না। নতুন উদ্যোক্তা মনে করবে যে গাছ আমার হলুদ হয়ে গেছে, যখন দোকানে যাবে না। কীটনাশকের দোকানে তখন তাকে ওষুধ দিবে যে হ্যাঁ আপনি ওষুধ দেন, সে ওষুধ দিয়ে ক্ষতিগ্রস্ত হবে কিনা কি? এই ওষুধের কোনো দরকার নেই, এমনি দরকার নেই। ঠান্ডা পড়লে এটা হ্যাঁ, ভালো লাগে। এই যে একটা এটা হলো কৃষি হলো প্রায়োগিক বিজ্ঞান, এটা প্রকৃতির এটা- সাথে এই বিষয়গুলো এটা- জানা লাগবে। এই জিনিসটা যদি দোকানে যায় বলে ওরা 500-2000 টাকার ওষুধ দিবে, কিন্তু এই ওষুধে হ্যাঁ, কোনো কাজ আপনি হবে না। এই দিক হয়ে দর্শকের উদ্দেশ্যে বলেন যে এই যে উপরে যে হলুদ হয়ে গেছে, এই যে উপরে হলুদ হয়ে গেছে, হ্যাঁ এটা এটা কোনো বেদি না। আচ্ছা, এটাই কয়েকদিনকার তাপমাত্রায় হুম, এরকম হয়েছে। ওষুধ আনতে দোকানে গেলে হয়তো মনে করেন যে 4-5 হাজার টাকার ওষুধ দিয়ে দিবে, এই ওষুধে কোনো কাজ হবে না। এটা আস্তে আস্তে এমনি ঠান্ডা পড়লে সেরে যাবে। হ্যাঁ, কিন্তু এই যে তথ্য, এই তথ্য যদি না জানা থাকে তাহলে দোকানদারের কাছে গেলে দোকানদার তো ড্রাগন চাষি না, সে দোকানদার রীতিমতো এখানে ভিটামিন দিবে, হ্যাঁ, ওই পিজিআর ছত্রাকনাশক দিবে, পিজিআর ছত্রাকনাশক দিবে, দিবে। যা গাছের জন্য ক্ষতিকর হবে এবং হ্যাঁ। আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হবে প্রত্যেকটা উদ্যোক্তা তাই না? হ্যাঁ,
হুম। এটা এমনি সেরে যাবে এরপরে ঠান্ডা এই পড়লে। যে আরেকটা জিনিস দেখলাম যে এখানে যে ভিগোরাস গ্রোথে যে এই যে ডালগুলন বাড়াইছে ভাই, ডালগুলন, এই ডাল থাকলে তো ফল কম হবে, এই ডালগুলো এখন ছাঁটাই দিয়ে দিতে হবে, ফল শেষ হবে একবারে ছাঁটাই দিয়ে আর দিতে ফল হবে। থাকা অবস্থায় যদি যদি এই ডালগুলন থাকে তাহলে তো ফল আসবে না গাছে। না, ফল আসবে না, আর এই বছর তো আর আসবে না, এই জন্য একটু ধীর আচ্ছা, গতিতে যখন কাটতেছি। ফল আসবে না তখন একজন নতুন উদ্যোক্তা কি করবে, দোকানে যে বলবে যে আমাকে গাছে তো ফল কম, ফল হচ্ছে না, আপনি আমাদেরকে হরমোন দেন, ঔষধ দেন, তখন সে শুধু ঔষধ ব্যবহার করবে, বাট গাছ আরো ভিগোরাস হবে। হ্যাঁ, কিন্তু তার জানাই নাই যে এই ডালগুলো স্যার কি, কাটিং দিয়ে দিলে ভালো হবে। এই ডালগুলো কেটে দিলে যে অটোমেটিকলি ফল চলে আসবে, কারণ ওর খাদ্য বন্ধ হয়ে গেলে তো ফলগুলো হ্যাঁ, আসবে। ফলগুলো আসবে। হ্যাঁ, এই যে যে ডালগুলো কাটতেছেন তাই না, হ্যাঁ হ্যাঁ, তাহলে এইগুলা এই যে কাটিং, পুলিং, এটাই ঔষধ, হলো মেন। হুম এটাই হলো মেন, এইগুলা কাটিং পুলিং দিয়ে যদি আপনি রাখতে পারেন, আপনার কীটনাশক ব্যবহার কম লাগবে, হুম 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 ফলের গতি ভালো হবে। হুম হুম হুম। কাটিং পুলিং এগুলা দেওয়াটাই হলো মেন জিনিস। আমার ডাল দরকার 5টা, আমি এখানে 10টা রাখলাম,